বেশি মুনাফা পেতেই চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। বুধবার গবেষণা প্রতিষ্ঠান বিস আয়োজিত সেমিনারে তিনি এমন দাবি করেন। উপদেষ্টা বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলো যখন সুনীল অর্থনীতি নিয়ে সভা সেমিনারে ব্যস্ত, তখন বাংলাদেশের সমুদ্র সীমা থেকে সব নিয়ে যাচ্ছে ভারত আর থাইল্যান্ড। রাজনৈতিক সদিচ্ছার অভাবে সমুদ্র সম্পদ আহরণের সক্ষমতা গড়ে ওঠেনি বলেও মন্তব্য করেন তিনি। রুহুল আমিনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর থেকেই আলোচনায় চট্টগ্রাম সমুদ্র বন্দর পরিচালনায় বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পতিত সরকারের আমলে নেয়া এই উদ্যোগ অন্তর্বর্তী সরকার কেন অব্যাহত রাখছে, সেই সমালোচনা যেমন আছে, তেমনি অনেকে সার্বভৌমত্বের প্রশ্নও তুলছেন। আবার অনেকে বলছেন, লাভজনকে বন্দরে কেন বিদেশিদের যুক্ত করতে হবে। গবেষণা প্রতিষ্ঠান বিআইআইএস এর এই সেমিনারে এসব প্রশ্নের মুখোমুখি নৌ পরিবহন উপদেষ্টা জানান, চুক্তি হলেই বিস্তারিত তুলে ধরা হবে। রাজনৈতিক সদিচ্ছার অভাবে বন্দরে বিদেশি অপারেটর নিয়োগ দীর্ঘদিন ধরে ঝুলে আছে বলেও জানান তিনি। এই যে আমি প্রায় চিৎকার শুনতেছি, আরে পোর্ট দিয়ে দিল রে, পোর্ট দেয় কিভাবে? অপারেটর নিয়োগ করা হচ্ছে। অলাভজনক হলে আমরা দেব, 2000 কোটি টাকার উপরে না পেলে আমরা দিব, তাই মনে করেন? সেমিনারে গবেষকরা জানান, সমুদ্র থেকে প্রতি বছর বিশ্বব্যাপী $1 ট্রিলিয়ন সম্পদ আহরণ হচ্ছে। বাংলাদেশের উপকূলেও মাছ, জলজ প্রাণী, তেল, গ্যাস ও পর্যটন সহ নানা অর্থনৈতিক সম্ভাবনা থাকলেও কাজে লেগেছে সামান্যই। উল্টো সমুদ্র দূষণ হচ্ছে নানাভাবে। উপদেষ্টা বলেন, সমুদ্র সম্পদ আহরণে সরকারি বেসরকারি কোনো খাতই অগ্রসর হয়নি। আমাদের ব্লু ওয়াটারের সবকিছু ধরে নিয়ে যাচ্ছে এদের ভারত অথবা থাইল্যান্ড, মাঝে মধ্যে অনেক দূর দূর থেকে পাওয়া যায়। তো আপনি যেমন আটলান্টিকে যান পরে, আগে ইন্ডিয়ান ওশনে যান, সেই ক্যাপাসিটি আমাদের নাই, সেই ক্যাপাসিটি ডেভেলপমেন্ট হয়নি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে, আমরা সব পেপারের মধ্যে আছে। উপদেষ্টা বলেন, পতিত সরকার অনেক ঢাকঢোল পেটালেও সমুদ্র সম্ভাবনা কাজে লাগাতে উদ্যোগ নেয়নি। আমাদের রাজনৈতিক উইল নাই। আমরা যে করলাম, ডিক্লেয়ার করলাম সবকিছু, এভরিথিং ইজ ডান ফাইন, তারপরে হোয়াট স্টেপস উই হ্যাভ টেকেন, এ পর্যন্ত আমরা অনেক স্টেপ নিতে পারতাম। সমস্যাটা হচ্ছে ওখানে। বেসরকারীকরণের মাধ্যমে সরকারের কাজ আরও কমিয়ে আনা দরকার বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা। You get sanction. রুহুল আমিন, ৭১, ঢাকা।